সিরাজগঞ্জ কামারখন্দে ৩ ফসলি জমি দখল করে জোরপূর্বক পাকা রাস্তা নির্মাণের অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সিরাজগঞ্জের কামারখন্দে ব্যক্তি মালিকানাধীন ৩ ফসলি জমি দখল করে জোরপূর্বক পাকা রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে এক ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। বাধা দেওয়ায় উল্টো কৃষকদের নামে থানায় অভিযোগ করার খবর পাওয়া গেছে। বর্তমানে গ্রেপ্তার আতঙ্কে এলাকা ছাড়া প্রায় ৩০ জন ভূমি মালিক। বিস্তারিত থাকছে সিরাজগঞ্জ প্রতিনিধি ওয়াসিম শেখের পাঠানো তথ্যচিত্রে। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রায় দৌলতপুর ইউনিয়নের শ্যামপুর গ্রাম। সবুজ ফসলে ঘেরা এই জনপদে এখন শুধুই আতঙ্ক। অভিযোগ উঠেছে সরকারি নিয়ম তোয়াক্কা না করে শিকদার কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ব্যক্তি মালিকানাধীন ৩ ফসলি জমির ওপর দিয়ে পাকা রাস্তা নির্মাণ করছে। বাংলাদেশ সংবিধানের ৪২-এর ১ নং অনুচ্ছেদ অনুযায়ী ব্যক্তি মালিকানাধীন সম্পত্তিতে সরাসরি হস্তক্ষেপের ওপর নিষেধাজ্ঞা থাকলেও তোয়াক্কা করছেন না ঠিকাদার আশরাফুল ইসলাম। ভুক্তভোগী ১৩ জন জমির মালিক উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিলেও থামেনি কাজ। ২০ বিঘা সম্পত্তির উপর দিয়ে আমাদের রাস্তা দিতেছে, আমরা রাস্তা চাই না, আমাদের এলকে ভাতের ঠেকা, আমরা কৃষক মানুষ কি করে খাবো না, আমরাও অসহায়। আমার আব্বার নাম আব্দুল মালিক তালুকদার। আমাদের হচ্ছে এখানে প্রায় ২০ বিঘা জমি, এর উপর দিয়ে রাস্তাটা নিতেছে। আমরা কয়েকজন মহিলা এসে বাধা দেওয়ার কারণে আমাদের হুমকি তামকি দেয়। আমরা সরকারের সাথে রাস্তা চাই না, আমরা জমির টাকা, আমরা খাওয়া বাসমুখী আঙুর এই টাকা মাথা কেটে গেছে। আমার এই জমি রাস্তা নিচে, তাও আঙের কোন হাতে পরামর্শ করে কিছু করে না। তবে অভিযোগ অস্বীকার করলেও ঠিকাদার আশরাফুল ইসলামের দাবি ৯৯% বলছে যে কাজ আমাদের রাস্তাটা দরকার। 1% মানুষ হলো রাস্তার হলো বিপক্ষে। এলজিইডি সূত্রে জানা গেছে ৭৬,১৩,৯৪০ টাকা বাজেটের ১,৬৪০ মিটার এই রাস্তার কাজ ২০২৬ সালের নভেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা। বিষয়টি নিয়ে সিরাজগঞ্জ এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রেজাউর রহমান জানান, এই অভিযোগটা শুনেছি, সেখানে যদি আমাদের রাস্তা সরকারি জায়গা না থাকে এবং এলাকার লোক যদি বাধা দেয়, তাহলে সেখানে আমরা রাস্তা করব না। এলাকার লোকজনই তাদের আবেদনের প্রেক্ষিতে এই রাস্তাটা সেখানে বরাদ্দ হয়েছে তাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য। যদি সমঝোতার ভিত্তিতে কেউ জায়গা ছেড়ে দেন তাহলে সেখানে কাজ হবে, জোরপূর্বক কারো জায়গার উপর দিয়ে রাস্তা করার কোনো অপশন নেই। রাস্তার কাজ বন্ধ রাখা সহ সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ এবং হয়রানি থেকে মুক্তির দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ভূমি মালিক ও কৃষকরা। নিউজ ডেস্ক, দৈনিক অন্যধারা।